Sony EX430 40 ইঞ্চি এলইডি টিভি, ডবল ইমেজের প্রবলেম। সনি সার্ভিস সেন্টারে যোগাযোগ করলাম, তারা বলল যে দাদা তোমার এলইডি প্যানেলের সমস্যা, 2012 মডেল, এর পার্টস কিন্তু বন্ধ হয়ে গেছে, এলইডি টিভিটা হবে না। 1.5-2 মাস থেকে ওই ডবল ইমেজেই দেখছিলাম। দিয়ে একদিন ভাবলাম যে সনি সেন্টারে যখন বলে দিয়েছে যে এটা হবে না, পাওয়া যাবে না, তো আমি তাহলে একবার চেষ্টা করি এর প্রবলেমটা কী। এর প্রবলেমটা হচ্ছে এসএমডি রেজিস্টার শর্ট থাকলে ডবল ইমেজ হয়। তো আমি ভাবলাম যে এমনিতেও তো হবে না, আর ডবল ইমেজে মানে টিভিটা দেখতে একবারে ভাল লাগছে না, ডবল ডবল দেখাচ্ছে ছবিগুলো। তাই আমি ভাবলাম যে এসএমডি রেজিস্টারটাকে রিমুভ করে দিই। তো রিমুভ করে দিলাম, রিস্ক নিয়ে পড়ে হয়তো আর পার, হয়তো টিভি বেশ ক্লিন একদম দেখাবে, আর না হয়তো অফ হয়ে যাবে, একবারে ডেট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম, রিমুভ করেছি, 7টা রেজিস্টার ছিল সেটাকে রিমুভ করে দিলাম। তারপরে যাই হোক ঠাকুরের নাম করে বললাম দেখি চালু করে দেখি, চালু করে দেখলাম আমার ডবল ইমেজের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। এইটা হলো মাদারবোর্ড, এইটা হলো মাদারবোর্ড। আর তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই যে আছে না এর ভিতরে, এইটা হলো প্যানেল, এলইডি প্যানেল। এই 5 দিকে 7টা এসএমডি রেজিস্টার থাকে, সেইটাকে রিমুভ করে দিলাম। আশা করি হয়ে গেছে, এলইডি লাগিয়ে দিলাম, দিয়ে মাদারবোর্ডটা বসিয়ে দিলাম। আর এই ভিডিওটা করার জন্য আমার মেয়ে কিন্তু বহুত হেল্প করেছে ভিডিও করার জন্য। এই তো সেটিং হয়ে গেল। এই নাটখানা মাদারবোর্ড থেকে লাগিয়ে দিই, তারপরে আমি এই তো কমপ্লিট। এই তো কভারটা লাগালাম, প্যানেল কভারের এই তো প্লাস্টিক কভারটা, ওইটা লাগালাম। লাগাই পরে ভাবছিলাম, মনে মনে টেনশনও ছিল যে এটা এক চান্সে ডেট হয়ে যাবে না ডবল ইমেজটার সমস্যাটা ঠিক হয়ে দিয়ে লাগালাম। দিয়ে এই তো চালু করলাম, চালু করে দেখলাম যে প্রথমে এই ছবিটা যখন এসেছি তখন যে মনে যা আনন্দ, কিছু বলার নাই, যে না ভাই যাই হোক আমার হাতে এটা আমি করে ফেললাম। যাই হোক ছবিটা একদম ক্লিন, আর ডবল ইমেজ একবারই আসেনি। দিয়ে আমি একদম অনেক খুশ একবারে। এই তো এখানে আমার বউকে ডাকলাম, দিয়ে এইখানে তো আমার শাশুড়িমা রয়েছে, শালি রয়েছে, একটা বউ দেখে পরে একটা খুব এক্সাইট একবারই। হ্যাঁ, আমার শাড়ি তো বলছে একবারে, দাদা জামাইটা করে দিল, দিদি জামাইটা করে দিল। এই দেখুন ডবল ইমেজের সমস্যা একবারই সমাধান হয়ে গেছে, কোনো রকমের কোনো সমস্যা নেই। এই দেখুন, যাই হোক রিস্ক নিলাম, যাই হোক হয়ে গেল। না যদি হতো তাহলে আবার আমাকে একটা নতুন টিভি কিনতে হতো, কিছু করার নেই। তো যাই হোক আমি অনেকই মানে খুব ভালো লাগছে, মানে এটা আমার নিজের হাতে এইভাবেই হয়ে গেল।